আজকে একটা করলা দিয়ে ভিন্ন স্বাদের রেসিপি তোমাদের কাছে তৈরি করে দেখাবো। নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। করলা বা উচ্ছে তেতো হওয়ার কারণে অনেকেই কিন্তু খেতে চায় না, বিশেষ করে বাচ্চারা। কিন্তু তোমরা যদি বাড়িতে এরমভাবে তৈরি করে দাও, তারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা করলা দিয়ে করেছো। তাই চলো বন্ধুরা, কিরমভাবে করি করে দেখানো যাক। এখানে দেখো কয়েকটা করলা নিয়ে নিয়েছি, আর করলাগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি করলাগুলোকে স্ক্র্যাবিং করে নেব। আমি অলরেডি করতে শুরু করে দিয়েছি, কিন্তু ওর ভিডিওটা আমার তোলা হয়নি, সেই জন্য আমি দুঃখিত। যাই হোক, আমার সবকটি করলা কিন্তু এইভাবে স্ক্র্যাবিং করা হয়ে গেছে। আর মোটা যে বীজগুলো আছে আমি সেগুলোকে ফেলে দিয়েছি, ভেতরের যে শাঁস মোটাটা থাকে সেটাও কিন্তু আমি ফেলে দিয়েছি, অন্য কাজে লাগিয়ে দেব। এবার মাঝারি সাইজের এর সাথে দিয়ে দিলাম স্ক্র্যাবিং করা একটি আলু। আলুটাকে কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এরপরে আমি এর সাথে দিয়ে দেবো মাঝারি সাইজের ছোটো একটি পেঁয়াজ, আর এটাও বেশ ভালো করে কুচি করে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে দেবো 3 থেকে 4টা, ঝালটে তোমরা যে যার মতো বুঝে কিন্তু দিয়ে দিও। এবারে এর সাথে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। এখানে আমি 1 চামচ নুন দিলাম। সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা দেখো। আর 1.5 চামচ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। বেসন দিয়ে দেব এখানে 4 চামচে 3 চামচে মতো, আর উপচুপুর আমি কিন্তু দেব। আমি কিন্তু কোনো রকমভাবেই অন্য কিছু দিয়ে করব না। আর চাল গুঁড়ি কিন্তু 1 চামচ দিয়ে দেবো। আর লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম আধা চামচ মতো। ব্যাস, এই সামান্য উপকরণেই কিন্তু তৈরি করা হবে। এবার দেখো আমি হাতেতে মেখে নিচ্ছি। এরকম মাখতে মাখতেই কিছুক্ষণ বাদেই 1 মিনিটের মধ্যে কিন্তু একটু জল বেরিয়ে আসবে, যেহেতু নুন দিয়ে দিয়েছি। এবারে এই আলুটা আর করলা থেকে অবশ্যই কিন্তু জল বেরিয়ে আসবে, আর কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই। খুব সুন্দরভাবে কিন্তু এটা একটু মেখে নিতে হবে। খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু তৈরি করা হয়। বাচ্চাদের কিন্তু অনেক সময় খেতে চায় না, বড়রাও অনেক সময় খেতে চায় না। তাহলে তোমরা যদি এরমভাবে দাও, তাহলে কিন্তু তারা ভালোবেসে করলাটা অবশ্যই খেয়ে নেবে। এই রেসিপিটা তাই জন্যে বাড়িতে তোমরা বন্ধুরা ট্রাই করো, অবশ্যই করো। আমার মেয়ে খেয়ে কিন্তু বুঝতেই পারেনি যে এটা কী দিয়ে করেছি। যাই হোক, পরে খেয়ে কিন্তু বলে দিয়েছিলাম আমি। এবারে তাই বলছি, এটা কিন্তু বাড়িতে খুবই ট্রাই করো। এবার আমি সর্ষের তেল অলরেডি গরম করতে দিয়ে দিয়েছি। এবারে একে একে দেখো আমি গোল গোল করে একটু চ্যাপ্টা করে প্রেস করে নেবো হাতেতে, এরকমভাবে দিয়ে আমি চ্যাপ্টা চ্যাপ্টা এরকম আকার করে বড়ার আকার করে নিচ্ছি। বন্ধুরা, আমি এটা বড়া তৈরি করছি, আর এই বড়াটা সর্ষের তেলে রান্না করবে, আর এইভাবেই করবে বন্ধুরা। প্রচণ্ড মুখ ছাড়া হয় অনেক সময়, আমরা জ্বরের মুখ থেকে উঠি বা সিজন চেঞ্জের সময় অনেক সময় খেতে ভালো লাগে না বা অরুচি লাগে, তখন যদি এরম ধরনের একটি রেসিপি তৈরি করে খাও, তাহলে কিন্তু সব ভাতটা শুকনো ভাতেতে মেখে খাবে বন্ধুরা। প্রথম পাতেই ভীষণ ভালো লাগবে। আমি গ্যারেন্টি দিলাম, একটুও কিন্তু তেতো লাগবে না কোনো রকম। কিন্তু আমি এটা জল ফেলে দিইনি বা কিছুই নয়, এরমভাবেই করবে বন্ধুরা, তাতেই কিন্তু খেতে ভালো লাগবে। এবারে একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু আস্তে করে রেখে দেবে, কারণ ভেতর অবধি কুকড হওয়াটা একটা জরুরি। সেই জন্য আমি একে একে দিয়ে দিলাম, আর একটুও কিন্তু ভেঙে যাবে না। এইভাবেই কিন্তু আমি প্রথমে 4টে দিয়ে দিলাম। কিছুটা হয়ে যাবার পর আমি তারপরে আরও যে 3টে রয়েছে সেগুলিকেও দিয়ে দেবো। এই রেসিপিটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। এই যে দেখো, আমি চট করে কিন্তু উল্টে নিলাম, আর বেশ লাল লাল করে কিন্তু ভাজবে। অবশ্যই বলে দিচ্ছি বন্ধুরা, তোমরা অবশ্যই লাল লাল করে ভাজবে, আর একটুও কিন্তু ভেঙে যাবে না, খুব তাড়াতাড়ি কিন্তু উঠেও যাবে। এইভাবে তোমরা অবশ্যই তৈরি করো। আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও কিন্তু সদস্য হয়ে যেতে পারো। আমি একটা সাইড করে দিলাম, প্যানটার সাইডে আরও বেশ কিছুটা তেল, ওই যে সামান্য তেল দিলাম, ওই 5 টেবিল স্পুন মতো তেলেতেই কিন্তু ওটা ভাজা হয়ে যাবে। বেশি তেলেরও কিন্তু এখানে দরকার পড়ে না। এবারে বাকি যে কটাই রয়েছে সব কটাই দিয়ে দিলাম। এইভাবে দিয়ে আমি এগুলোকেও লাল লাল করে কিন্তু ভেজে নিয়ে তৈরি করে নেব। দেখো, আস্তে করেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে রেখে দিয়েছি, আর বেশ লাল লাল করে কিন্তু বন্ধুরা ভাজবে তোমরা। নতুন বন্ধুদের স্বাগত।
আমার চ্যানেলে ভিজিট করে তারা সাবস্ক্রাইব করে দিয়ে গেলে আমি নিশ্চয়ই তাদের ঘরে চলে যাব। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, তারা এতদিন ধরে আমার সাথে থাকার জন্য। এবারে দেখো উল্টে পাল্টে বেশ লাল করে নিচ্ছি। বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করো, গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একে একে আমি সবকটি এইভাবে উচ্ছের যে বড়া সেগুলিকে তুলে নেব। খুব সহজে চটজলদি কিন্তু এই রেসিপিটা তৈরি করা হয় আর খেতেও কিন্তু ভীষণ মুখরোচক হয়। বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করো। নিরামিষ দিনে তোমরা পেঁয়াজটা দেবে না, তাহলে কিন্তু খেতে পারবে। তৈরি করে ফেললাম করলার বড়া। এই রেসিপিটি অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করো। একটি করে প্লিজ লাইক করো। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।